मोहन साउंड ठीक करो। वही नहीं की बच्चा बोर्ड लिख। हरे कृष्ण हरे कृष्ण। मोहन को जाए। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। और सापनस बड़ा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাই হাত জোড়ে করুন, আমরা একসাথে মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामताय निर्विघ्नमतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम दशम स्कंध 39 अध्याय श्लोक 12 এবং 13। শ্লোকটা কোথায় লেখা আছে না আমি একা একা পড়ব। যেহেতু এখন শ্লোক আসেনি আমি একা একা পড়ছি, দয়া করে শ্রবণ করুন। নন্যস্তব পাদম ভোজত পশ্যামি শরণম নৃণম বিভ্যক্তম মৃত্যু সংসার
संसारात् ईश्वरस्य प्रवर्गिगात्। পুনর্জন্ম এবং মৃত্যুতে ভীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য। কারা এরা? শুনেছেন কি বললাম এখন? আবার বলছি, পুনর্জন্ম এবং মৃত্যুতে ভীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য। কারা এরা? কে বললো আমরা? হ্যাঁ, আমরা তো স্বীকার করতে চাই না যে আমরা ভীত আছি, কারণ আমরা বাইরে দেখাতে খুব অভ্যস্ত যে আমরা খুব ভালো আছি। আমাদের দুর্বলতা তো আমরা দেখাতে চাই না। কিন্তু এখানে কুন্তী দেবী, ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ, খুব পরিষ্কার করে বলছে যে যারা হচ্ছে মৃত্যুকে যারা ভয় পায়, আমরা ভক্ত কিন্তু আমরা মৃত্যুকে খুব ভয় পাই। আমরা আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি, আর সেই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যেতে রাজি বেঁচে থাকার জন্য। যদি অপরের অনিষ্ট করতে হয় তাতেও আমরা রাজি। অপরকে ঠকিয়ে আমি ভালো থাকব, অপরকে খাটো করে আমি বড় হব, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আর সেই জন্য এই শ্লোকটি আমরা প্রত্যেকেই, কুন্তী দেবী কি বলছেন সেটাকে আমরা বাহ্যিক স্বীকার না করলেও অন্তর থেকে বুঝতে পারি যে আমি এই শ্রেণীর মধ্যে পড়ি। পুনর্জন্ম এবং মৃত্যুতে ভীতগ্রস্ত ব্যক্তিদের জন্য আপনার মোক্ষপ্রদ পাদপদ্ম ব্যতীত আমি আর কোনো আশ্রয় দেখি না, কারণ আপনি পরমেশ্বর ভগবান। কত জন্ম ধরে, অনন্তকাল, অনন্ত জন্ম ধরে আমরা এটাকে অস্বীকার করে আসছি যে ভগবানকে ছাড়া আমরা ভালো থাকতে পারি, ভগবানকে ছাড়া আমরা নিরাপদ অনুভব করতে পারি, ভগবানকে ছাড়া আমরা আশ্রয় অনুভব করতে পারি। এই যে মিথ্যা অহংকার, এটা আমরা ছাড়তে রাজি নই। আমরা যত কষ্ট পাই না কেন, ভগবানের অস্তিত্বকে আমরা স্বীকার করতে চাই না। আর সৌভাগ্যবশত সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আমরা ভক্তও হয়ে গেলাম, হরিনাম শুরু করেছেন, তা সত্ত্বেও ঐকান্তিকভাবে ভগবত ভক্তির যে দর্শন, সেটাকে স্বীকার করা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। আমি একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন এরকম আলোচনা করছি। যারা ভক্ত হয়ে গেছে, আমরা ভক্ত হয়ে গেছি, তা সত্ত্বেও আমাদের কিন্তু অনেক ভয়, মৃত্যুর ভয়। আমরা কিন্তু মরতে চাই না, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে যাই, যদি আর দুদিন বাঁচা যায়, আরো দুদিন যদি টিকা যায়, চেষ্টা করে যাই আমরা। এই যে এখানে বলছেন যে মৃত্যুতে ভীতগ্রস্ত ব্যক্তিদের জন্য কেবলমাত্র আপনি আশ্রয়, আমি আর কাউকে দেখি না। কুন্তী দেবী বলছেন, কারণ আপনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আমরা মৌখিকভাবে এটা কিন্তু মানি, যারা এখানে বসে আছেন সবাই তো কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করেন। এখানে কেউ নেই, অ্যাটলিস্ট ক্লাসে কেউ নেই যে বলবে না না আমরা কৃষ্ণকে মানি না, ভগবান রূপে মানি না। কেউ আছে? কারা কারা স্বীকার করেন কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান?
সবাই স্বীকার করে। তাহলে অশুদ্ধতা কোথায়? অশুদ্ধতা হচ্ছে আমরা মৌখিকভাবে হৃদয় থেকে ওটা গ্রহণ করতে রাজি নই। আমরা যদি আমরা গ্রহণ করতাম তাহলে জীবনে কখনো পাপ কর্মে লিপ্ত হতাম না। কারণ আমরা জানি ভগবানের যে তিনটি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। পরমাত্মা রূপে তো ভগবান এখানে বিরাজমান, আপনি সব জানেন। আপনার দিকে যদি কেউ তাকিয়ে থাকে, যিনি আপনাকে অনেক ভালো করে চিনে, পাপ কর্ম করতে পারবেন না। তো ভগবান পরমাত্মা রূপে এখানে আপনার বন্ধু রূপে, আমাদের বন্ধু রূপে, সাক্ষী রূপে এখানে বসে আছে। ওনার সামনে তো সব কিছু করছেন না, মিথ্যা কথা বলছি, পাপ কর্মে লিপ্ত হচ্ছে, ষোলমালা জপ করছি না, কিন্তু বলছে ষোলমালা জপ করছি তো। তার মানে কি? তার মানে পরমাত্মা রূপে যে ভগবান হৃদয়ে বিরাজমান, সেটা আমরা স্বীকার করতে রাজি না, কিন্তু মৌখিকভাবে রাজি। দাদাটা বের করে ছোট করে দাদা। ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এটি হচ্ছে বাস্তব। আমরা কি প্রকৃত অর্থ ভগবানকে মানি? ভগবানকে যদি মানি তার শক্তিকে মানতে হবে, ভগবানকে যদি মানি তার দাসকে মানতে হবে, ভগবানকে যদি মানি তার অবতারকে মানতে হবে। তাহলে পরমাত্মা রূপে ভগবান যে হৃদয়ে বিরাজমান, এটা কে না জানে? সবাই জানে, ছোট বাচ্চাও জানে, কিন্তু মানে কয়জন? এখানে কে আছে যিনি জানেন না যে এই কলিযুগে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হচ্ছে ঐকান্তিকভাবে শুদ্ধভাবে হরিনাম করা? কে জানে না? সবাই জানে। তো কয়জন মানি কয়জন? না না প্রভু আমি মানি, তো করি কয়জন? আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য। কিন্তু একজন ভাগ্যবান ব্যক্তি, মাতাজি বা প্রভুজি, যেই দিনকার কুন্তি দেবী যেটা বলছেন হৃদয় থেকে মানবেন, তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। যেই দিনকার মেনে সেই রকম আচরণ করবেন, তার জীবনে কোনো বিভ্রান্তি আসবে না, তার মনে কোনো সন্দেহ থাকবে না। সম্ভব নয়। আমরা যতটুকু বিভ্রান্ত, যতটুকু আশ্রয়হীন, ততটুকুই আমরা ভগবানের থেকে দূরে। যতটুকু আমরা এই জগতের দুঃখ কষ্টে আছি, ঠিক ততটুকুই আমরা ভগবানের থেকে দূরে। আজকে সকালে জব ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রভুপাদ বর্ণনা করছেন একজন শুদ্ধ ভক্তের কাছে এই জড় জগৎ আনন্দে পূর্ণ, তার কাছে তো কোনো দুঃখই নেই। মহাপ্রভুর পার্শ্বদের মহিমা দেখুন। বাসুদেব শরীরটা পুরো পচে গেছে, এইখানে সব পোকা, সারা গায়ে পোকা, পচে গেছে শরীরটা। পোকাগুলো শরীর থেকে খসে পড়ছে নিচে। বাসুদেব ভাবছে, হাই রে, ও তো আমার শরীরটাকে কুড়ে করে খাচ্ছিল, ও এখন মাটিতে পড়ে গেছে, ও এখন কি খাবে? ওই পোকাটা তুলে আবার শরীরে দিচ্ছে যাতে ও শরীরটাকে খায়। চিন্তা করতে পারেন ওই ভক্ত কোন স্তরের, যে এই দুঃখ কষ্টও তাকে প্রভাবিত করছে না। শরীরে পোকা কিলবিল করছে, তার শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পোকা পড়ে যাচ্ছে, বাসুদেব
মাটি থেকে পোকাটা তুলে আবার শরীরে দিচ্ছে যাতে শরীরটাকে কুড়ি করে খায়। মহাপ্রভু তাকে আপন করে নিলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিয়ে তাকে তার দিব্য শরীর প্রদান করলেন। তাকে মহাপ্রভু কার আলিঙ্গন পাবে? এরকম ভক্তের আলিঙ্গন পাবে যে যিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃত কেবলমাত্র মৌখিক না, কিন্তু বাস্তবে সেটা স্বীকার করে আর সেইভাবেই জীবনযাপন করে। পরবর্তী শ্লোক। এটা খুব সিম্পল, আপনারা সবাই বলতে পারেন, আমার মনে হয় না বোর্ড লাগবে। নমঃ কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মনে योगेश्वराय योगाय त्वामहं शरणं गता। अरे पर नमः कृष्णाय शुद्धाय ब्रह्मणे परमात्मने योगेश्वराय योगाय त्वामहं शरणं गता। हरे कृष्ण। अनुवाद एवं तात्पर्य श्री प्रभुपाद কর্তৃক। परम शुद्ध परम ब्रह्म एवं परमात्मा योगेश्वर और सकलेर ज्ञानेर उत्स स्वरूप, এগুলো হচ্ছে ভগবানের গুণ বর্ণনা করছেন। আবার বলছে परम शुद्ध परम ब्रह्म ও परमात्मा योगेश्वर ও সকল জ্ঞানের परम সকল জ্ঞানের উৎস স্বরূপ। হে কৃষ্ণ, আমি আপনাকে প্রণাম নিবেদন করি, আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি। চৈতন্য চরিতামৃতের যে বর্ণনা, যে কোনো ভক্ত যদি একবার কৃষ্ণকে বলে যে হে কৃষ্ণ আমি তোমার, একবার চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুযায়ী ভগবান তাকে স্বীকার করে নেন, নিজের বলে স্বীকার করে নেন। একবার বলতে হবে, একবার। কিন্তু আমরা তো কতবার বলি দিনে, তাই না? কতবার বলে তো ঠিক নেই। ইংরেজিতে কথা আছে লিপ সার্ভিস। লিপ সার্ভিস, লিপ মানে ঠোঁট, সার্ভিস মানে সেবা। শুধু মুখে বলা, ঠোঁটটাকে ব্যবহার করে, মানে ভগবানের সামনে যাবার বলবো হে কৃষ্ণ আমি তোমার, তারপরে নিজের জীবন চলছে। অনেক সময় না আমরা কালকে দেখে আমরা বলি হরে কৃষ্ণ প্রভু আপনি ভালো আছেন, আর মনে মনে ভাবি তুই ভালো থাকিস খারাপ থাকিস আমার কি যায় আসে। আমার বলার আমি বললাম বা এখন নতুন আমাদের ইস্কনে এখন নতুন শব্দ দণ্ডবোধ প্রভু, দণ্ডবোধ প্রভু, দণ্ডবোধ প্রভু। অনেকে হয়তো জানেই না কি বলছে। দণ্ডবোধ মানে কি জানে কেউ? দণ্ডবোধ মানে কি বলে দিই আমরা। আবার এখন আধুনিক যুগ তো নতুন নতুন শব্দ বেরোচ্ছে। বাঞ্ছা কল্প প্রভু, এটা বাঞ্ছা কল্প, কল্পটা শেষ হয়ে গেছে, এখন বাঞ্ছাস প্রভু হয়ে গেছে। আমার তো মানে কয়দিন পরে বলবে বা প্রভু। কি মানে আমরা এতটাই সব কিছু সহজভাবে নিয়ে নিচ্ছি। আমরা জব করি, যেরকম জব করি সেরকম জব, মানে না করলে নয় সেজন্য করছি। মন্দিরে যেতে হয় যাচ্ছি, সকালে উঠতে হয় উঠছি, 4টে নিয়ম পালন করতে হয় করছি। একাদশী না করলে নাকি পাপ হয়, একাদশী করছি। মন্দিরে গেলাম, ভগবানকে প্রণাম করলাম না, লোকে কি বলবে? প্রণাম করে দিচ্ছি। আবার মন্দিরে গেলাম, চরণামিতে নিলাম না, চরণামিতে নিলাম। তারপরে মন্দিরে আসলাম, ভগবানের সাথে ব্যবসা করবে না, 10 টাকা প্রণামী দিয়ে তো বলবো ভগবান
আমার এই ব্যবসাটা ঠিক করে দাও তুমি, বিজনেস কন্ট্রাক্ট ওটাও করতে হয়। এই মানসিকতার জন্যই আমরা এগোতে পারি না, এই জন্যই এগোতে পারি না। কুন্তি দেবী বলছেন, হে কৃষ্ণ, আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি। আর আপনারা সবাই দেখেছেন ভগবান কৃষ্ণ কুন্তি দেবীর পাশে কিভাবে ছিলেন। কুন্তি দেবী কেমন ছিলেন যে কুন্তি দেবী ভগবানের কাছে বলছেন, বিপদাহ সন্তুতা সস্বর তত্র তত্র জগৎগুরু, যে হে কৃষ্ণ, তুমি আমাকে আরো বিপদ দাও, আরো বিপদ দাও, তুমি দয়া করে আমাকে আরো বিপদ দাও। এখানে কেউ আছে কখনো ভগবানের সামনে গিয়ে বলেছেন, হে কৃষ্ণ, আমার যা বিপদ আছে ওরা যথেষ্ট না, আমাকে আরো একটু বিপদ দাও? ভক্তিতে এরা কোন স্তরের, যেখানে বাসুদেব পোকা তুলে নিজের শরীরে দিচ্ছে যাতে ওরা নিরাশ্রয় না হয়ে পড়ে। এরা সেরকম ভক্ত যেখানে মহাপ্রভু যখন এরকম ভক্তদেরকে দেখেন উনি আলিঙ্গন করতে চান, আর ভক্তরা যেমন সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর, এখানে বাসুদেবের কথা আলোচনা করছে, তারা মহাপ্রভু থেকে দু পায়ে পিছিয়ে আসে যে প্রভু আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, আমার শরীর থেকে পুঁজ বেরোচ্ছে, আমার শরীরে পোকা ভর্তি, দয়া করে আপনি স্পর্শ করবেন না, প্রভু দয়া করে স্পর্শ করবেন না, হে পরমেশ্বর ভগবান। ভগবান তখন বলছেন ভক্তদেরকে যে দেখো, আমি তোমাকে আলিঙ্গন করছি, আর তোমাকে আলিঙ্গন করতে চাইছে তোমাকে পবিত্র করার জন্য না, কারণ আমার মধ্যে সেই শক্তি নেই যে তোমাকে পবিত্র করবো। আর ভগবান ভক্তকে বলছে, আমি তোমাকে আলিঙ্গন করছি নিজেকে পবিত্র। যেখানে ভগবান ভক্তকে বলে যে তোমাকে পবিত্র করার ক্ষমতা আমার নেই। মহাপ্রভু শব্দ ব্যবহার করছেন হরিদাস ঠাকুরের ক্ষেত্রে আত্মপবিত্রতে, নিজেকে পবিত্র করার জন্য আমি তোমাকে আলিঙ্গন করছি জগন্নাথ পুরী ধামে। এইভাবে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন। একই মনোভাব নিয়ে সনাতন গোস্বামীকে, একই মনোভাব নিয়ে বাসুদেব। কিরকম ভক্ত, কেবলমাত্র মৌখিক নয়, কিন্তু সত্যিকারের বাস্তবিক অর্থে তারা পরম পুরুষোত্তম ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করছে। সেই জন্য ভগবান তাদেরকে এত আপন করে নিয়েছে। তাৎপর্য, শ্রীল শ্রীধর স্বামী যোগায় শব্দটিকে জ্ঞানের উৎস, শ্রীকৃষ্ণের প্রীতি এইভাবে অনুবাদ করেছেন। যোগ শব্দটিতে সম্পর্ক বা যোগাযোগ বা যোগাযোগ বোঝায় এবং কিছু অর্জন করাও বোঝায়। চেতন আত্মারূপে ভক্তির মাধ্যমে পরমাত্মার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের মাধ্যমে আমরা পরমাত্মার পূর্ণ জ্ঞান লাভ করি। যেহেতু পরমাত্মাই পরম ব্রহ্ম, তাই তার সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অর্থ সমস্ত কিছুরই শুদ্ধ জ্ঞান। যেমন মুন্ডক উপনিষদে উল্লেখ করা হয়েছে, কস্মিন ভাগববিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম ভবতি। পরম তত্ত্বস্বরূপ ভগবানকে হৃদয়ঙ্গম করা গেলে সমস্ত কিছুরই হৃদয়ঙ্গম করা যায়। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং তার অপ্রাকৃত শক্তির মাধ্যমে তার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করেন এবং সেই সম্পর্কই সকল চিন্ময় জ্ঞানের উৎস। এইভাবে আচার্য শ্রীধর তার সুচিন্তিত অনুবাদের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় দর্শন তত্ত্বের গভীরতর হৃদয়ঙ্গমে আমাদের উদ্দীপিত করেছেন। নমো কৃষ্ণায় শুদ্ধায় ব্রহ্মণে পরমাত্মনে যোগেশ্বরায় যোগায় ত্বামহং শরণং গতা। আমার পরে পরে বলুন, পরম শুদ্ধ
উচ্চস্বরে, পরম শুদ্ধ পরম ব্রহ্ম ও পরমাত্মা যোগেশ্বর ও সকল জ্ঞানের উৎস স্বরূপ হে কৃষ্ণ, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি। একজন ভক্ত সে হৃদয়ঙ্গম করে যে আমার এই করুণ অবস্থার জন্য দায়ী হচ্ছে আমি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। সাধারণত আমার পরিস্থিতির জন্য আমরা খুব তৎপর, খুব পারদর্শী অপরকে দোষ দেওয়ার জন্য। আমার শরীর খারাপ কেন? তোমার জন্য। আমার মন খারাপ কেন? তোমার জন্য। আমার এই পরিস্থিতি কেন? তোমার জন্য। আমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, লেখাপড়া ঠিক মতো হচ্ছে না, সংসারে অশান্তি, বয়স বাড়ছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু সমস্যা সবার দোষ। কিন্তু একজন ভগবত ভক্ত সে জানে, দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার পরিস্থিতির জন্য কেবলমাত্র আমিই দায়ী। ভক্তনাথ ঠাকুর বলছেন, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। আমাদের গুণ এবং কর্ম অনুসারে আমরা এই পরিস্থিতিতে রয়েছে। এবং সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা কিন্তু পারি এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য। আমাদের এই পরিস্থিতির কারণ হচ্ছে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভগবানকে ভুলে আমাদের এই দুরবস্থা। দেবী তো কারোকে দোষারোপ করছেন না। অভিমান সুরে কুন্তি দেবী এর আগে বলছিলেন, কৃষ্ণকে আমাকে মনে রেখেছে। সেই অভিমান ঠিক যেরকম কখনো কখনো যাকে আমরা খুব ভালোবাসি তাকে আমরা বলি, আমাকে ভুলে গেছ, মনে আছে? কিন্তু সেটা তো একটু অভিমানের সুর। প্রকৃত অর্থে ও তো ওইভাবে মানেও না যে উনি আমাকে ভুলে গেছে। সেরকম কুন্তি দেবী বলছেন, সেরকম ব্রজবাসীরা বলছেন কৃষ্ণকে, রাধারানী কৃষ্ণকে বলছেন, তুমি তোমার বাবাকে কি করে ভুলে গেলে, তোমার মাকে কি করে ভুলে গেলে, ব্রজবাসীদেরকে তুমি কি করে ভুলে গেলে, যারা তোমাকে এত ভালোবাসে, এত আপন করে নিয়েছে। কিন্তু সেই কথার মধ্যে কেবলমাত্র কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু না। প্রকৃত অর্থে কখনো শ্রীমতী রাধারানী কৃষ্ণকে কোনোভাবে দোষারোপ করেনি। আমাদের এই করুণ অবস্থার জন্য আমরা দায়ী। এবং আমরা যদি কোনো বাস্তবিক পদক্ষেপ নেই, তাহলে এই বন্ধন, জড় বন্ধন থেকে আমরা অচিরেই আমরা উদ্ধার পেতে পারি। আমি ভাবছিলাম যে আমাদের কত সৌভাগ্য যে 2017 সালে গুরু মহারাজ এসেছিলেন। কয়েক বছরের মধ্যে আবার আসছে। এরকম কত দেশ আছে গুরু মহারাজ ওখানে যায়নি এখনো পর্যন্ত, কিন্তু আমরা তো গুরু মহারাজকে 5 বছরের মধ্যে আবার পেলাম, হ্যাঁ কি না? গুরু মহারাজের নিয়মিত ক্লাস শুনতে পারছি, ওনাকে দর্শন করতে পারছি। অনেকে ওনার থেকে দীক্ষাও নিয়েছেন, ওনাকে আশ্রিত হতে চান বা আশ্রিত হয়েছেন। সৌভাগ্য আমাদের সামনে, সুবর্ণ সুযোগ আমাদের সামনে, কিন্তু আমরা কতটুকু গ্রহণ করব সেটা আমাদের উপরে নির্ভর করছে। আমি সকালে বলেছিলাম আজকের আমাদের হরিনাম কেন ঠিক মতো হয় না, সে সম্পর্কে আমি একটা দুটো কথা বলছি এখানে, যেটা হচ্ছে এই কুন্তি দেবীর এই যে প্রার্থনা ভগবানের কাছে, তার সঙ্গে সম্পর্কিত। ভক্তের
আমরা কুন্তী দেবী নিয়ে আলোচনা করছি। কুন্তী দেবীর মনোভাব কেমন, ভক্তের মনোভাব কেমন হয়। মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছেন, বাসুদেব দত্ত, তোমার ছোট ভাই মুকুন্দ দত্তের সাথে তোমার আগে আমার পরিচিতি, তোমার সঙ্গে যখন আমার পরিচয় হয়নি, তার আগে থেকে মুকুন্দ দত্তের সাথে আমার পরিচয়, তোমার সাথে তো অনেক পরে পরিচয় হয়েছে। তাহলে কেন তোমাকে দেখে আমার এত আনন্দ হয় কেন? মানে বলতে চাইছে মহাপ্রভু, তে মুকুন্দকে দেখে যতটা আনন্দ হয়, বাসুদেব দত্তকে বলে তোমাকে দেখে আমার আরো বেশি আনন্দ হয়। ও তো তোমার থেকে ছোট হলে কি হবে, কিন্তু ওর সঙ্গে তোমার অনেক দিনের পরিচিতি। এইখান থেকে একটা বড় শিক্ষা, কে আগে ভক্ত হয়েছে, কে আগে দীক্ষা নিয়েছে, কে আগে আশ্রয় নিয়েছে, বয়সে কে বেশি বড়, নিশ্চিত রূপে এটা একটি গণনা। আপনার আগে আমি দীক্ষা নিয়েছি, আপনার থেকে বয়সও বড়, আপনার থেকে অঙ্ক ভালো পারি, যাই হোক, যা হিসাব, এটা একটা হিসাব, নিশ্চিত রূপে এটা একটা হিসাব। কিন্তু ভগবানের কাছে কোন হিসাবটা গুরুত্বপূর্ণ, সেটা বিবেচ্য। একটা হচ্ছে আমাদের অঙ্ক, একটা হচ্ছে ভগবানের অঙ্ক। ভগবানের অঙ্কটাকে বুঝলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি কেবলমাত্র আমাদের অঙ্ক নিয়ে পড়ে থাকি, পস্তাবো, কিন্তু ভুল করব। ভগবানের অঙ্কটা বোঝার চেষ্টা করব। জাগতিক অঙ্ক মহাপ্রভু শোনাচ্ছে বাসুদেব দত্তকে, কিন্তু বাসুদেব দত্ত মহাপ্রভুর অঙ্ক শোনাচ্ছে মহাপ্রভুকে। বুঝতে পারছে? পুরো ঘুমাচ্ছে একদম। বুঝতে পারছে? তোমার কি বললাম, বুঝতে পারেনি, বুঝবে কি করে তুমি? তো আবার বলছে, মহাপ্রভু বাসুদেব দত্তকে জাগতিক হিসাব বুঝাচ্ছে, কিন্তু বাসুদেব দত্ত ভগবানের হিসাব ভগবানকে শোনাচ্ছে। মহাপ্রভু বলছে বাসুদেব দত্তকে, মুকুন্দ তো ওর সাথে আমার জানা পরিচয় অনেক আগে, কিন্তু তোমাকে যখন আমি দেখি আমার হৃদয়টা আনন্দে ভরে ওঠে। কেমন? ও তো তোমার ছোট ভাই। তখন ভগবানের হিসাব বাসুদেব শোনাচ্ছে মহাপ্রভুকে, যে হে প্রভু, মুকুন্দ দত্ত আমার ছোট ভাই, এটা আপনাকে কে বললো? কিন্তু সত্যিকারের কিন্তু মুকুন্দ কিন্তু বাসুদেব দত্তর ছোট ভাই। কারণ বাসুদেব দত্ত ঘুরিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কে বললো যে মুকুন্দ আমার ছোট ভাই? প্রকৃতপক্ষে ও যেহেতু ভগবত ভক্তিতে আমার থেকে উন্নত, প্রকৃতপক্ষে ছোট হইয়া এবে হইল মোর জ্যেষ্ঠ, তোমার কৃপাপাত্রতাতে সর্বগুণ শ্রেষ্ঠ। যেহেতু তোমার চরণে ওর আসক্তি অনেক প্রবল, সেই তুলনা অনুযায়ী আমি তো তোমাকে ভালোবাসতেও পারলাম না, তোমাকে তো আমি চিনতেও পারলাম না। প্রকৃতপক্ষে সেই জন্য তোমার কৃপায় সে সর্বগুণ শ্রেষ্ঠ, আর সেই জন্য সে আমার বড়। এইটা কিন্তু ভগবানের হিসাব। আমাদের হিসাব কি? তোমার বয়স কত? হ্যাঁ, ওর বয়স আমার থেকে ছোট, তখন আমি ওর সিনিয়র। তুমি কবে দীক্ষা নিয়েছো? 2010। আমি তো দীক্ষা নিয়েছি 1987। তোমার থেকে আমি সিনিয়র। এই সব হরি বল। এই বেটা, মিনাকে বাজাতে পারো? আমার সঙ্গে পারবে? আরে আমি ভালো। ও হেরে গেছে। ওর থেকে বয়সও বড়, ওর থেকে আগে দীক্ষা নিয়েছি, ওর থেকে ভালো মিনাকে বাজাতে পারি। তোমার তো চুল আছে, আমার তো চুলও নেই, তার মানে আমি সিনিয়র।
আমার তো সব চুল পড়ে গেছে সব, তাই না? আমি সিনিয়র। এটা জাগতিক হিসাব। ভগবানের হিসাব কি? ও ছোট, দেখো কত ভালোবাসে আমাকে। এদিকে পণ্ডিতরা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, ছোট্ট শিশু, ভগবান তাকে কোলে তুলে নিচ্ছে। কে সিনিয়র? ছোট বাচ্চা না যে পণ্ডিত হাবুডুবু খাচ্ছে? সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিন বিশ্বতো বৃত্বা অত্যতিষ্ঠাদশাঙ্গুলান। অনেক মন্ত্র পড়ছে। আরেকটা বাচ্চা ভগবানের কাছে গিয়ে কাতর ভাবে, রঘুনন্দন ঠাকুর ভগবানকে, গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, তুমি খাচ্ছ না কেন? আমি মন্ত্র জানি না বলে? তুমি দয়া করে খাও, কারণ বাবা নেই, বাবা বলেছে যত্ন করে খাওয়াইবা। আমি তো তোমাকে কত কাতর ভাবে ডাকছি, তুমি কেন খাচ্ছ না? এমন কান্না করছে। গোপীনাথ কথা বলতে শুরু করছে, রঘুনন্দন তুমি কান্না করছো কেন? যে আমি কান্না করছি তুমি খাচ্ছ না বলে। বলে আমি তো খেয়েছি। তুমি কি করে খেলে? আমি যা দিয়েছিলাম থালা তো একই রকম আছে, তুমি খেলে কি করে? গোপীনাথ বলছে, তুমি জানো না বিগ্রহ তো এইভাবে খায়, দৃষ্টির মাধ্যমে খায়। আমি বিগ্রহ, আমি ওইভাবে খাই না তোমাদের মতো। রঘুনন্দন বলছে, তুমি বিগ্রহ, বিগ্রহ তো কথা বলে না, তুমি কথা বলছো কি করে? তো তুমি যদি কথা বলতে পারো তুমি খেতেও পারো, আমার সামনে বসে খাও। ভক্তবৎসল ভগবান ভক্তের কাছে হেরে গিয়ে বসে পুরোটা চেটে পুটে খেয়ে নিয়ে। রঘুনন্দন ঠাকুর একটা সেই থালা ভর্তি করে ভোগ নিয়ে গেছে, আর ভেতর ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে, পুরো থালাতে কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। মাকে বলছে, মা দেখো। মা বলছে, রে তুই কি বলিস, প্রসাদ কোথায়? বলে, কিসের প্রসাদ? গোপীনাথ সব খেয়েছে। মুকুন্দ সরকার ভাবছে, আমি তো প্রত্যেকদিন ভোগ লাগাই, কই ভগবান তো এরকম খায় না। পরে ভগবান প্রমাণ করালেন মুকুন্দ সরকারকে, মানে ওনার পিতা, রঘুনন্দনের পিতা প্রমাণ করালেন যে তোমার সন্তান থেকে আমি থালা থেকে চেটে পুটে সব খেয়েছি। মুকুন্দ সরকার গর্বিত হলেন, এরকম একজন মহাভাগবতকে আমি সন্তান রূপে পেয়েছি। কোন হিসাব কাজ করবে? জাগতিক হিসাব না ভগবানের হিসাব? মহাপ্রভু এখানে জাগতিক হিসাব দেখাচ্ছে, কিন্তু ভক্ত তো খুব চালাক। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানকে ভগবানের হিসাব দেখিয়ে দিলেন। মহাপ্রভু পরে স্বীকার করলেন, এইটি প্রকৃত হিসাব। তো বিশেষ করে আমাদের ইস্কনের পরিবারে আমরা দেখি কত দেশ থেকে ভক্তরা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন পছন্দ অপছন্দ, সব কিছু মিলে একাকার একদম ইস্কন। কিন্তু অদ্ভুত জিনিস হচ্ছে কি, যে সবাই সবার মতো করে ভগবানকে ভালোবাসার চেষ্টা করছে। কোনো ভেদাভেদ নেই, থাকা উচিত নয়। সেই জন্য শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাহ্যিক কোনো কিছু দেখে যেন আমরা বিচার না করি। বড় ভুল করবো আমরা, বড় ভুল করব। এই এত ভেদাভেদ করি বলে আমাদের জপতে মনোনিবেশ হয় না। আজকে আমি বলছি আমরা কিছু কিছু আলোচনা করবো, এই জন্য আমাদের জপ হয় না ঠিক করে। এটা একটা অন্যতম কারণ। হরে কৃষ্ণ, জোরে জোরে হরি বল, হরি বল, জয় নিতাই। এটা একটা অন্যতম কারণ। এই যে সম্মানের কথা আমরা বলি, ভগবানের হিসাবের কথা বলি, আমাদের একটা হিসাব ভগবানের হিসাব। ওটার জন্য আমরা নিজের ঘর থেকে শুরু করি হিসাবটা। মানে যেই ব্রহ্মচারীরা আছে মন্দিরে, তার ব্রহ্মচারী আশ্রম দিয়ে শুরু করি। যে গৃহস্থরা বাড়িতে আছে সেই বাড়ি থেকেই শুরু হোক হিসাব। যারা হচ্ছে বিভিন্ন দেশে থাকে
বা আশ্রমে থাকে, সেখান থেকে শুরু করি আমরা। মানে আমি যার সাথে থাকছি সেইখানে ভগবানের হিসাবটা বাস্তবে রূপদান করার চেষ্টা করি। দেখুন আপনার জীবনটা কেমন পাল্টায়। এখন পাল্টায় না আমাদের, কেন জানেন? আমরা আমাদের হিসাব মতো চলছি, ভগবানের হিসাবকে তোয়াক্কা করছি। যে মুহূর্তে ভগবানের হিসাবকে একটু গুরুত্ব দেবেন, দেখবেন কেমন হয়। আমরা তো অনন্তকাল ধরে হিসাব করতে 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 আমরা হাঁপিয়ে উঠেছি, কিন্তু আমরা নাছোড় বান্দা, আমরা ছাড়তে চাই না। নিত্যানন্দ প্রভু বলছেন না, তবু তো অভাগাজন না করে শিকার। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন, নিত্যানন্দ প্রভু ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন, নিত্যানন্দ প্রভু 2 হাত তুলে বলছে, এসো হে কলির জীব, ছাড়ি খুঁটিনাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। হে কলির জীব, তোমরা যে কত চেষ্টা করছো একটু ভালো থাকার জন্য, সুখ লাগি তব চেষ্টা আমি তাহা দিব, তার বিনিময়ে আমি কিছুই না লইব। আমি দেখছি তুমি কত কষ্ট পাচ্ছ একটু ভালো থাকার জন্য, আর তুমি বারবার পরাস্ত হচ্ছ। আমি তো দেখছি তুমি আনন্দ চাও, তুমি সুখ চাও, তুমি আমার কাছে আসো। নিত্যানন্দ প্রভু বলছে, তোমাকে আমি অপ্রাকৃত আনন্দ দেবো এবং তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তুমি একবার আসো আমার কাছে। কিন্তু আমরা তো অভাগাজন, তবু তো অভাগাজন না করে স্বীকার, আমরা স্বীকার করতে চাই না। ভগবানের হিসাব যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু পালন করার চেষ্টা করি, তাহলে দেখবেন জীবন কেমন পাল্টায়। আমি 5-6টা পয়েন্ট বলতে চাইছিলাম, আজকের একটা পয়েন্ট বললাম, আবার পরে যদি সময় সুযোগ হয় তখন বলবো। তা আমি শুধু একটা জিনিস বলতে চাইছি, আমাদের তো বয়স হচ্ছে, তো এখানে কেউ আছে নাকি তার বয়স কমছে? বয়স কমছে না, কারো বয়স বাড়ছে। আমাদের নিজের জীবনের দায়িত্ব যাতে আমরা নিই, একটু আমাদের ভগবত ভক্তির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। গুরুদেব আছেন, উনি আমাদের অনুপ্রেরণা, আমাদেরকে বুঝাচ্ছে, ভক্তবৃন্দরা আছে বিভিন্নভাবে বুঝাচ্ছে। দিনের শেষে তো আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি সকালে উঠবো কি উঠবো না, সকালে জপ করবো কি করবো না, ভক্তের সাথে ভালো ব্যবহার করবো কি করবো না, শাস্ত্র অনুযায়ী আমি জীবনযাপন করবো কি করবো না, আমি কি গুরুদেবের পূজা হব নাকি গুরুদেবের সেবক হব, সহায়ক হব, সিদ্ধান্ত আমাকে নিতে হবে। হাতে সময় খুব কম, খুব কম। আমি ভাবছিলাম আমাদের রূপ সনাতনের যিনি টেম্পল প্রেসিডেন্ট, কি নাম? প্রহ্লাদ প্রভু, হ্যাঁ, মধুর নিমায়, ভদ্র নিমায়, ভদ্র নিমায়। তো উনি তো একজন ভক্তকে এয়ারপোর্টে ছাড়তে গেছেন, তপি কৃষ্ণ প্রভুকে। তপি কৃষ্ণ প্রভুকে ছেড়ে মন্দিরে আসার পথে মোটরসাইকেল করে আসছিলেন, অ্যাক্সিডেন্ট, অন দ্য স্পট ডেড, স্পট ডেড। মায়াপুরে একই মোটরসাইকেল করে যাচ্ছে, আসছে, চাকা মানে লরি পিছে চলে যাচ্ছে, স্পট ডেড। তো আমাদের এরকম চিন্তাধারা করার কোনো প্রশ্নই উঠে না যে আমার হাতে অনেক সময় আছে, আমার কিছু না, কোনো প্রশ্নই উঠে না। আপনার মনে হয় না? আমার তো যখনই আমি গাড়িতে উঠি, আমি তো মোটামুটি মানে মাসে তো মনে হয় 25 দিন গাড়িতেই থাকি। প্রত্যেকটা দিন 2-3 বার মনে হয় এই গেলাম, এই গেলাম। আমার মনে আছে আমাদের হরিকেশ মহারাজ খুব ইস্কনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। উনি মায়াপুরে ক্লাসে বলছিলেন যে পদম পদম ইয়দ বিপদম নতে, এসব প্রত্যেকটা পদক্ষেপে ভয়ঙ্কর। কিন্তু আমার সবচেয়ে বেশি অনুভব হয় এই ব্যাপারটা যখন আমি ইউরোপ থেকে যখন কলকাতায় আসি, কলকাতা থেকে যখন মায়াপুরে গাড়িতে করে আসি, তখন প্রত্যেক মুহূর্তে মনে হয় এই গেলাম, এই গেলাম, এই গেলাম। রাস্তা থেকে যখন আমরা চলি মনে হয় না গাড়িতে এই রিক্সা লাগলো, এই লরি লাগলো, এই ট্যাক্সি লাগলো, গাড়িতে যখন বসে আছি মানে এই চলে গেল।
এই এখানে বসে আছে, এইটা যে এখানে মাথার উপর পড়বে না, কোনো নিশ্চয়তা আছে? এখন যে ভূমিকম্প হবে না, কোনো নিশ্চয়তা আছে? কালকে যে আমি একটা শুনবো না যে আমার দুরারোগ্য হয়নি। আমি ক্লাসে বলছিলাম কিছুদিন আগে যে আমাদের কলকাতার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, বলছিলেন যে আমার জীবনধারা পুরো পাল্টে গেছে। কি হয়েছে আপনার? না, আমার বাবা পুরো সুস্থ ছিলেন, উনি সেলুনে গিয়েছেন চুল কাটতে, সেলুনে ওই চুল কাটার সময় উনি একটা অস্বস্তি বোধ হচ্ছে। বিখ্যাত লোক, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার চেক করে বললো লাস্ট স্টেজ অফ ক্যান্সার। 1.5 মাস শেষ। এইটাই তো আমাদের জীবন। কে নিশ্চয়তা দিয়েছে আমাদেরকে যে আমাদের হাতে 20, 30, 40, 50, 60, 100 বছর আছে? কে লিখে দিয়েছে? কে বলেছে? এটা আমাদের হিসাব যে আমার বয়স এত, মোটামুটি আমি এত বছর বাঁচবো, এটা আমাদের হিসাব, এটা ভগবানের হিসাব না। ভগবানের হিসাব হচ্ছে নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি জানি না আমার কি কর্ম, আমার কি দোষ, কি গুণ, এটা তো জানি না। আর সেই জন্য পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করলেন যে উনার মাত্র 7 দিন আছে, উনি যখন গৃহে ফিরে আসলেন জঙ্গল থেকে, আনন্দ উৎফুল্ল। তো উনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করছে, পরীক্ষিত মহারাজ তোমার কি দশা, তোমার মাত্র 7 দিন আছে, তোমার এত আনন্দ? পরীক্ষিত মহারাজ বললেন, আমার মতো ভাগ্যবান আর কয়জন আছে? আমি তো কমপক্ষে জানি আমার 7 দিন আছে, তুমি জানো তোমার কয়দিন আছে? আমি তো কমপক্ষে জানি আমার 7 দিন আছে। কেন এত সহজ ভাবে নেব ভাগবত ভক্তিকে? কেন এত অজুহাত ভালো ভক্ত না হওয়ার জন্য? কেন এত অজুহাত খুঁজবো যাতে বৈষ্ণব অপরাধ ইচ্ছাকৃতভাবে করি? কেন অজুহাত খুঁজবো পরচর্চা পরনিন্দা ইচ্ছাকৃতভাবে করার? কেন জানিয়া শুনিয়া বিষ খাইনি? আর এইখানেই ছিল প্রভুপাদ এবং আমাদের পরমানন্দ গুরু মহারাজের অবদান। বারবার ছুটে আসছেন আমাদের মাঝে, আমাদেরকে বোঝানোর জন্য, জাগিয়ে তোলার জন্য। জীব জাগো, জীব জাগো, গৌরচন্দ্র বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির বলে। এই জন্য গুরু মহারাজ এত কষ্ট করে, কালকে আপনারা জানেন গুরু মহারাজ কত কষ্ট করে এসেছে রাত 10টার সময়, পুণ্ডরিকধাম থেকে এয়ারপোর্ট, তারপরে ঢাকা, তারপরে এখানে। শারীরিক এত প্রতিবন্ধকতা সত্ত্বেও নিরলসভাবে গুরু মহারাজ আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার জন্য ওনার চেষ্টার কোনো ত্রুটি নেই, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তা সত্ত্বেও যদি আমরা ভাবি, ঠিক আছে 17 সাল এসছে, এখন 22 সাল, আবার 2-3 বছর পরে আসবে, তারপর আবার আসবে, তারপর আবার আসবে, তখন আমি একটু ঘুমাই। ভুল করবো আমরা, বড় ভুল করবো। গুরু মহারাজ এখানে আসছেন, সবাই ওনার দিব্য উপস্থিতির সৎ ব্যবহার করুন, ভালো করে জপ করুন। গুরু মহারাজ কি বলছেন মন দিয়ে শুনুন, সেটা পালন করার চেষ্টা করি আমরা সবাই। সজাগ থেকে সচেতনভাবে আমরা জপ করি, ভাগবত পাঠ শ্রবণ করি, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করি এবং অপরকে ভালো ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা প্রসঙ্গে হয়তো না, নিশ্চিত রূপে অনেকের মনে হয়তো কষ্ট দিয়েছি, হয়তো যেহেতু আমার ভাষা ঠিক নেই আর ভাব তো ঠিকই নেই, তো আমি নিঃশর্তভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারুকে মনে কষ্ট দেওয়ার অভিপ্রায় আমার নেই। গুরু মহারাজের থেকে যেটা শুনেছি, অন্যান্য ভক্তদের থেকে যেটা শুনেছি, সেটা বলার চেষ্টা করছি। ওনাদের ভাব তো আমি ঠিক মতো প্রকাশ করতে পারবো না, কারণ সেই ভাব নেই, সেই ভাষা নেই আমার।
নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সমাপ্ত। আর প্রশ্ন আছে? তুমি ক্লাস শুনেছ? শুনেছ? হরি বল। প্রভু ক্লাস শুনেছে, বলো। বয়সে ছোট হলেও, কিন্তু যখন আমি 16 মালা জপ করলাম, আমার পাশের জন করলো না, তখন নিজের মনে হয় যে আমি বড়। এই ভাবনা থেকে উত্তীর্ণ হওয়ার প্রভু বলছেন যে আমি বসে 16 মালা জপ করছি, আর আমার পাশে যিনি বসে আছেন আমি জানিও 16 মালা জপ করেন, তো স্বাভাবিকভাবে এটা তো মনে আসবে আমি ওর থেকে সিনিয়র, যদি আমি করেছি ও করেনি, তাই না? তাহলে এই মনোভাব থেকে আমি কিভাবে পরিত্রাণ পাব? খুব ভালো প্রশ্ন। ভক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নিজের ভক্তি জীবনের দিকে বেশি ধ্যান দেওয়া। অপর ভক্ত কি করছে না করছে সে অধিকার আমার নেই, অধিকার আমাকে দেয়নি কেউ। যারা কর্তৃপক্ষ, সে পিতা মাতা হোক, শিক্ষক হোক, দীক্ষাগুরু হোক, শিক্ষাগুরু হোক, তাদের ভূমিকাটা আলাদা। সাধারণ ভক্ত হিসাবে আমার অধিকার নেই আপনাকে বিচার করে। আপনি 2 মালা জপ করছেন না 16 মালা জপ করছেন, যে 2 মালা করছেন তার গুণগত মান কেমন? এটাও তো হতে পারে যে আপনার 2 মালা জপ হচ্ছে আমার 1000 মালা, আমার 1000 মালার যে গুণগত মান সেটা আপনার 1 মালার গুণগত মান। আপনি যে 1 মালা করে করছেন, আপনি যে কত ঐকান্তিকভাবে ভগবানকে ডাকছেন সেটা আমি কি করছেন? আমি কেন বিচার করতে যাব? আমি এত ঝুঁকি নেবো কেন? কেউ হয়তো মন্দিরে এসে 1 লাখ টাকা ডোনেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আর কেউ আসছে 5 টাকা ডোনেশন দিচ্ছে, তো বাহ্যিকভাবে কি ও উনি 1 লাখ টাকা দিয়েছে, হরি বল 5 টাকা দিয়েছে, কিন্তু আমাদেরকে আমার তো এটা জাগতিক বিচার। ভগবানের বিচার কি? ওর কাছে আছে 1000 কোটি টাকা, 1 লাখ টাকা দিয়েছে, এর কাছে আছে 10 টাকা, এ 5 টাকা দিয়েছে, কোনটি বেশি মহিমান্বিত? এবার দেখুন কার হিসাব। আমি কেন বিচার করতে যাব? 5 টাকা দিয়েছে, ও কোন পরিস্থিতিতে 5 টাকা দিল আমি কি করে জানবো? আর এই ব্যক্তি কোন পরিস্থিতিতে 1 লাখ টাকা দিল আমি কি করে জানবো? এই জন্য কে কোন কত মালা জপ করছে, কোন ভক্ত ভগবত ভক্তির কোন পর্যায়ে, সেই জন্য তো থার্মোমিটার বেরোয়নি এখনো। বেরিয়েছে তোমার কপালে দিলে আমার লেখা হলো উত্তম মধ্যম কনিষ্ঠ, নেই তো। তো কেন আমি ঝুঁকে নেবো? ভাই আমি তোমাকে সম্মান করি, তুমি খুব ভালো ভক্ত, আমার প্রণাম নিয়ে আমাকে আশীর্বাদ করো, এটি ঠিক আছে। চাচা আপন প্রাণ বাঁচা। আর কোনো প্রশ্ন? হরিবল। কে হরিবল বলছে? কে প্রশ্ন করবে? দেখ হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। এই যে দণ্ডবোধ প্রণাম আমরা যাকে বলি, বলে সিনিয়রদেরকে দেখতে বলি, তো এই দণ্ডবোধ সম্পর্কে আপনি বলছিলেন যে এটার অর্থ আমরা জানি না, অনেকে আসলে আমি নিজেও জানি না, তো কৃপা করে যদি একটু বলতেন যে আপনাকে সিনিয়র যাদেরকে দেখবো তাদেরকে দণ্ডবোধ প্রণাম বলবো কিনা, বা এটার অর্থটা কি একটু যদি ব্যাখ্যা করতেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ড মানে লাঠি, দণ্ড মানে লাঠি, এটা লাঠি। দণ্ডবোধ মানে এইভাবে পড়ে যাওয়া, প্রণিপাত, দণ্ডের মতো পড়ে যাওয়া, মানে কোনো বৈষ্ণব থেকে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ, ষষ্ঠাঙ্গ পুরোপুরি লাঠির মতো পড়ে যাওয়া, দণ্ডবোধ প্রণাম। ওটা দণ্ডবোধ প্রণাম মানে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ। আর আমরা কি করি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডবোধ দণ্ডবোধ দণ্ডবোধ, প্রহ্লাদ প্রভু দণ্ডবোধ 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 দণ্ডবোধ। হ্যাঁ, এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই দণ্ডবোধ শিষ্য এরা। এটা আমার কথা না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা। দণ্ডবোধ শিষ্য মানে যে মুখে শুধু বলে দণ্ডবোধ দণ্ডবোধ দণ্ডবোধ, তো হরে কৃষ্ণ দণ্ডবোধ। তো
এটা একটা দিক। এখন আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডবোধ বলবো কি বলবো না? ঠিক আছে, আমরা প্রণাম বলতে পারি, কিন্তু দণ্ডবোধ বলবো কি বলবো না, এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমি বলছি এখন। অনেক সময় আমরা দণ্ডবোধ করতে পারি না, স্থান কাল পাত্র বুঝে। সেই সময় কিন্তু আমরা মুখে দণ্ডবোধ বলি। যেখানে আমরা বাস্তবিক রূপে দণ্ডবোধ করতে পারবো না, কমপক্ষে মুখে বলে যেন মানসিকভাবে আমরা দণ্ডবোধ প্রণাম করি, এটা উচিত। কারণ মুখে শুধু বললাম দণ্ডবোধ, একবারও চিন্তাও করলাম না এর মানে কি, তাহলে কি হলো? ফল তো পাবেন না। কিন্তু মুখে যদি দণ্ডবোধ বলেন আর মানসিকভাবে সত্যিকারে আপনি ওইভাবেই প্রণাম করছেন, সম্মান জানাচ্ছেন, তাহলে ফলটা পাবেন। দণ্ড মানে লাঠি, দণ্ডবোধ এরকম। দণ্ডবোধ লাঠির মতো পড়ে যাওয়া মানে পুরো শরণাগতি। কুন্তিদেব যেরকম বলছেন, আমি আপনার কাছে এসেছি আপনার আশ্রয় নিতে, এই মনোভাব, একে বলে দণ্ডবোধ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ। ওকে, আপনারা সবাই যান, প্রসাদ পান, আবার জব ক্লাসে আবার দেখা হবে। আমি প্রত্যেকদিন সকালে জব ক্লাস করব, এইখানটায় জব ক্লাস করব। আর যাই না, কোনো একদিন যদি প্রভুর সুযোগ দেয় তাহলে ওখানে কীর্তন করব রাত্রিবেলা একদিন, কোন দিন জানি না। কিন্তু সকালবেলা জব ক্লাস, আমি প্রতিদিন জব ক্লাস করছি, গত 2 দিন করেছি জব ক্লাস। জব সম্পর্কে কিছু বলি, তারপরে কিছুক্ষণ কীর্তন করি সকালবেলা। যারা আসতে চান এইখানে চলে আসবেন মঙ্গলারতির পরে। ছিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে।